রাধে রাধে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুজোর আসন ব্যবহারের পদ্ধতি। অনেকের ক্ষেত্রে দেখা গেছে পুজোর আসনে বসে সবাই পুজো তো করে নেয়, কিন্তু যথাযথ তাকে যত্নার্থী করতে পারে না। এবার তোমরা সবাই বলবে আসনকে আবার কি যত্নার্থী করব? অবশ্যই যত্নার্থী করাটা দরকার। যত্নার্থী করার অর্থ হচ্ছে প্রত্যহ যেই আসনে বসে পুজো করছো, অর্থাৎ সেই আসনের বসে তুমি তোমার দেবদেবীর সাথে মনে সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করছো, তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো। অর্থাৎ যার ওপরে বসে তুমি দেবদেবীর আরাধনা করছো সেই আসনকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং সেই আসনে বসার আগে প্রত্যহ ধূপ ধুনো গঙ্গার জল দিতে হবে, এবং পুজোর পরে সেইটিকে যথাযথভাবে ভাঁজ করে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে পুজোর আসন কখনো কেউ পা দিয়ে সরিয়ে দিচ্ছে, কখনো নিচু হয়ে তুলতে হবে বলে আসনটাকে পা দিয়ে তুলে আবার সেটাকে হাতে ভাঁজ করে রাখছে। এটা কিন্তু ঠিক পদ্ধতি নয়, এটা একদমই করা উচিত নয়। আসনকে যথাযথভাবে যত্ন সহকারে প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, এবং পুজোর শেষে আসনকে, যেই আসনে বসে তোমরা পুজো করছো সেই আসনকে প্রণাম করে তারপরে সেই আসন থেকে ওঠা দরকার। করে দেখো, ফল নিশ্চয়ই ভালো পাবে। সকলে ভালো থেকো। রাধে রাধে।